হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আজ এই ভিডিওতে আমরা রাইটিং স্কিলের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং অপেক্ষাকৃত অনেকটাই সহজ একটা সেকশন অর্থাৎ প্রিপারেশান নিয়ে আলোচনা করব। তো প্রিপারেশান কথার অর্থ হলো কোনো কিছুর প্রস্তুতি অর্থাৎ প্রস্তুতিকরণ। সেটা অমলেট হতে পারে, সেটা অরেঞ্জ জুস হতে পারে, ম্যাঙ্গো পিকেল হতে পারে, অথবা যে কোনো কিছু তৈরি করাকেই আমরা প্রিপারেশান বলে থাকি। প্রিপারেশান লেখা অত্যন্ত সহজ, কয়েকটা জিনিস শুধু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে লেখার সময়, এবং লেখাটা কয়েকটা ধাপের মধ্যে দিয়ে আমাদেরকে লিখতে হয়। তো প্রিপারেশান লেখার সময় আমাদেরকে প্রথমে একটা টাইটেল দিতে হবে। এরপরে কি লিখতে হবে? এরপরে লিখতে হবে অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এমন একটা সেন্টেন্স আমাদের ওই প্রিপারেশানটার শুরু ঠিক প্রথমেই দিতে হবে, যাতে যে জিনিসটা আমরা তৈরি করছি তার সম্পর্কে একটা সুন্দর ধারণা পাওয়া যায়। সেই জিনিসটা আসলে কি, সেটা খাওয়ার জিনিস না গায়ে মাখার জিনিস, সেটা খেতে হয় না মাখতে হয়, সেই জিনিসটা সম্পর্কে একটু ধারণা তুলে দেওয়া। এরপরে আরেকটা যেটা মেন জিনিস, যেটা প্রধান জিনিস পুরো প্রিপারেশান জুড়ে, যেটা প্রধান জিনিস সেটা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস বলতে কি? প্যাসিভ ভয়েস বলতে বোঝায় যে অবজেক্টটা অর্থাৎ বাক্যের অবজেক্টটাকে আমাদের প্রথমে দিতে হবে, এরপরে ইজ অথবা আর, এই দুটো হেল্পিং ভার্বের মধ্যে আমরা যে কোনো একটা ব্যবহার করব, এবং এরপরে দেবো ভার্বের থার্ড ফর্ম প্লাস যদি তারপরে কিছু অংশ থাকে, বাক্যের যদি পরবর্তী অংশ কিছু থেকে থাকে, বাকি অংশ অর্থাৎ রেস্ট অফ দ্য সেন্টেন্স আমরা সেখানে লিখে দেব। এইভাবে পুরো প্রিপারেশনটা আমাদেরকে প্যাসিভ ভয়েসের সাহায্যে লিখতে হবে। এবং প্রত্যেকটা সেন্টেন্সের মাঝে মাঝে আমাদেরকে অবশ্যই একটা করে লিঙ্কার্স ব্যবহার করতে হবে। লিঙ্কার মানে যা দুটো বাক্যকে, দুটো সেন্টেন্সকে একটার সঙ্গে আরেকটার একটা সংযোগ তৈরি করবে। এই লিঙ্কার্সগুলো কিভাবে ব্যবহার করব? প্রথমে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাট ফার্স্ট, অর্থাৎ একটা টাইটেল দেব, তারপর একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের পরেই কিন্তু আমাদেরকে অ্যাট ফার্স্ট দিয়ে প্রিপারেশনটা শুরু করতে হবে। বাক্যের প্রথম সেন্টেন্সটা অ্যাট ফার্স্ট, অর্থাৎ শুরুর প্রথম লাইনটা অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করব। এবং তারপরে আমরা দিতে পারি দেন, মানে তারপর, নেক্সট, দেয়ার আফটার, জাস্ট আফটার, ল্যাটার, নাও। তো এই প্রথম সেন্টেন্সটা অ্যাট ফার্স্ট দেওয়ার পর পরের যে সমস্ত সেন্টেন্সগুলো থাকবে সেগুলো কোনোটাতে দেন, কোনোটার শুরুতে নেক্সট, কোনোটার শুরুতে দেয়ার আফটার, কোনোটার শুরুতে আবার জাস্ট আফটার, আবার কোনোটার শুরুতে ল্যাটার, নাও ইত্যাদি ব্যবহার করতে পারবো। কোনো রকম ম্যান্ডেটরি নেই যে এগুলোকে পরপরই ব্যবহার করতে হবে। কোনোটার সময় হয়তো আমরা নেক্সট ব্যবহার করছি, তারপর কোনোটাতে ল্যাটার, আবার কোনোটায় তারপরেরটাতে দেখা গেল আমরা দেন ব্যবহার করছি। এবং যদি সেন্টেন্স বেশি হয় আমরা এই লিঙ্কার্সগুলোকে রিপিট করতে পারি, কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন পরপর দুটো লিঙ্কার্স পরপর একই না হয়ে যায়, অর্থাৎ দুটো সেন্টেন্সের প্রথমে যে লিঙ্কার থাকবে সেটা যেন একই না হয়। এবং সবার শেষের লাইন, যেটা প্রিপারেশনের শেষের লাইনে, আমরা অ্যাট লাস্ট অথবা ফাইনালি এটা দিয়ে শুরু করব, এবং এইভাবে আমাদের পুরো প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা যে প্রিপারেশনটা নেব সেটা হচ্ছে অরেঞ্জ জুস, অর্থাৎ অরেঞ্জ জুস কীভাবে তৈরি করা হয় সেটা প্রিপারেশনের মাধ্যমে ধাপে ধাপে আমরা লাইন বাই লাইন একটা রাইটিং স্কিল তৈরি করব প্রিপারেশনের উপরে। ওকে, তো স্টুডেন্টস, যখন কোনো প্রিপারেশান আমাদেরকে লিখতে দেবে পরীক্ষায়, তখন তার হেডিংটা এইভাবে হয়তো দিয়ে দিতে পারে যে রাইট প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, অর্থাৎ কমলালেবুর জুস তৈরি আমরা কিভাবে করতে পারি তা 100টা ওয়ার্ডের মধ্যে লিখে জানাও। এবং পয়েন্টটাও এইভাবে দেওয়া থাকবে, অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, শর্টেড, rotten one removes, cleaned, peeled, put in juicer, extract juice, sugar added, poured in bottles, sealed, ready to be sold। তো এইভাবে ভেঙে ভেঙে আমাদেরকে পয়েন্টস দেওয়া থাকবে। এই পয়েন্টসগুলোর মাধ্যমে আমাদেরকে একটা কমপ্লিটলি, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কমপ্লিটলি একটা সেন্টেন্স তৈরি করতে হবে উইথ দ্য হেল্প অফ প্যাসিভ ভয়েস। এবং আরও যদি আমাদের কিছু জানা থাকে সেই সেন্টেন্সগুলোর মধ্যে নিজের থেকে কিছু যোগ করে সেটাকে একটা পুরো কমপ্লিট প্রিপারেশনটা এইভাবে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তো চলো, প্রথমে আমাদের কি বলেছিলাম যে এই প্রিপারেশনটার একটা সুন্দর হেডিং দিতে হবে আমাদেরকে, একটা সুইটেবল টাইটেল দিতে হবে। তো একটা টাইটেল দিই, কী দেওয়া যেতে পারে, যে প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। তো এটা টাইটেল দিই, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস।
প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, এটা আমরা টাইটেল দিলাম। এবারে আমরা পয়েন্ট থেকে এক একটা করে, আমরা পয়েন্টের মধ্যে থেকে এক একটা করে পয়েন্ট দেখব এবং সেটা দিয়ে এক একটা করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। কিন্তু তার আগে আমরা কি বলেছিলাম, যে কোনো প্রিপারেশান লেখার আগে আমাদেরকে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হয়, অর্থাৎ সেই জিনিসটা খায় না গায়ে মাখে সেটা আমাদেরকে জানিয়ে দিতে হবে প্রথমেই একটা বাক্যের মাধ্যমে। তো অরেঞ্জ জুস আমরা জানি সবাই একটা খুব সুস্বাদু পানীয় এবং এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তো সেটা দিয়ে শুরু করছি। অরেঞ্জ জুস ইজ এ ডেলিশিয়াস ড্রিঙ্ক। ডেলিশিয়াস মানে হলো স্বাস্থ্যকর, ডেলিশিয়াস মানে হলো সুস্বাদু। সো প্রথম লাইন আমরা লিখছি অরেঞ্জ জুস ইজ এ ডেলিশিয়াস ড্রিঙ্ক, একটা লাইন লিখলাম। আমরা চাইলে কিন্তু এখানে আর একটা ইন্ট্রোডাক্টরি লাইন লিখতে পারি সেটা সম্বন্ধে। তো আরেকটা যদি লাইন লিখি, কি লিখতে পারবো, ইট ইজ এ, এটা হয়, ইট ইজ এ হেলদি ড্রিঙ্ক। তো এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অবশ্যই খুব ভালো। তো হেলদি ড্রিঙ্ক, ইট ইজ এ হেলদি ড্রিঙ্ক। এবারে আমাদের কাজ হবে আর একটা লাইন লেখা, যেটা এখানে যেটা লিখে দেবো সবসময় সেটা মনে রাখবে, প্রত্যেকটা প্রিপারেশনের ক্ষেত্রে সেই লাইনটা দেওয়া যেতে পারে, একদম কম্পালসারি, যে এই যে জিনিসটা আমরা তৈরি করছি সেটা কয়েকটা ধাপের মধ্যে দিয়ে প্রস্তুত করা যেতে পারে, অর্থাৎ এটা তৈরি করা হয় কয়েকটা ধাপের মধ্যে দিয়ে। তো সেই সেন্টেন্সটা যদি আমরা, সেই বাক্যটাকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করি তো এইরকম হয়, ইট ইজ প্রিপেয়ার্ড, অর্থাৎ প্রস্তুত করা হয়, থ্রু সাম সিম্পল স্টেজেস, এটা প্রস্তুত করা হয় কয়েকটা ধাপের মাধ্যমে। এবং এই সেন্টেন্সটা স্টুডেন্টস তোমরা একদম পুরোপুরি মুখস্থ রাখবে, প্রত্যেকটা প্রিপারেশনের ক্ষেত্রে এই সেন্টেন্সটা দেওয়া যেতে পারে। এবারে আমরা পয়েন্ট ফলো করবো আর একটা করে সেন্টেন্স লিখব। প্রথম পয়েন্টে ছিল অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, কমলালেবু বাজার থেকে কেনা হলো। তো কমলালেবু কেনার আগে আমাদেরকে কমলালেবুগুলো কেমন হতে হবে, নিশ্চয়ই সেগুলো পাকা হতে হবে। এবং আর একটা জিনিস পয়েন্টে যেটা মিসিং থাকবে সেটা হলো হেল্পিং ভার্ব, আমাদেরকে মাস্ট একটা হেল্পিং ভার্ব সেখানে পুট করতেই হবে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে। তো প্রথমে লিখছি, লিঙ্কার আমরা দেখেছিলাম প্রথমে অ্যাট ফার্স্ট বসাতে হয়, তো প্রথমে লিখব অ্যাট ফার্স্ট, প্রথমেই অ্যাট ফার্স্ট কী করতে হবে, অরেঞ্জ কিনতে হবে এবং সেই অরেঞ্জগুলো কেমন হওয়া উচিত, পাকা। সো লিখব অ্যাট ফার্স্ট রাইপ অরেঞ্জেস আর, এই হেল্পিং ভার্বটা মাস্ট লিখতেই হবে, যেটা পয়েন্টের মধ্যে থাকবে না, আমি ধরেই নিচ্ছি সেটা থাকবে না। রাইপ অরেঞ্জেস আর বট, থার্ড ফর্ম ভার্বের বট, কোথার থেকে না, ফ্রম দি মার্কেট, বাজার থেকে প্রথমে আমাদের কমলালেবু কিনতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে বলা হয়েছে এখানে শর্টেড, শর্টেড মিন্স বাছাই করতে হবে। তো কি বাছাই করব, সেই কমলালেবুগুলি। তো প্রথমে লিখছি, একটা লিঙ্কার দিতে হবে আমাদের, আমি দিলাম দেন, দেন মানে তারপর, কমা, দ্য অরেঞ্জেস, কেন দ্য অরেঞ্জেস দিলাম, যেহেতু অরেঞ্জগুলির কথা আমরা প্রথমে একবার উল্লেখ করে দিয়েছি, তো দ্বিতীয়বার যখন লিখছি তার আগে আমাদেরকে দি লিখতে হবে। দি অরেঞ্জেস আর হেল্পিং ভার্ব মাস্ট দিতেই হবে, আর শর্টেড ভার্বের থার্ড ফর্ম, আর শর্টেড বাছাই করতে হবে, অ্যান্ড এবং বলেছিলাম আমাদের নিজের থেকেও কিছুটা সাজানোর ক্ষমতা থাকতে হবে, নিজের থেকে কিছুটা লেখার ক্ষমতা থাকতে হবে। অ্যান্ড এবং কি করা হবে না, রোটেন ওয়ান্স রিমুভড, এবং যে খারাপ কিছু যে কমলালেবু থাকবে, যেগুলো পচা হোক, গলে যাওয়া হোক, একেবারে গন্ধ বেরোচ্ছে এরকম থাকুক, তো সেই কমলালেবুগুলিকে আমাদেরকে আলাদা করতে হবে। অ্যান্ড রোটেন, রোটেন মিন্স পচা, রোটেন অরেঞ্জেস, কি লিখবো এবার, হেল্পিং ভার্ব, আর রিমুভড, সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। প্রত্যেকটা সেন্টেন্স লেখার আগে একটা করে লিঙ্কার, এখানে দেন লিখেছিলাম, এরপরে লিখলাম নেক্সট, তারপর কি করব
শুধু একটা ওয়ার্ড লেখা রয়েছে, জাস্ট ক্লিনড। ক্লিন মানে পরিষ্কার করা। আমাদেরকে এই সেন্টেন্সটা, এই ওয়ার্ডটা দিয়ে আমাদেরকে একটা পুরো সেন্টেন্স, এটাকে টেনে লম্বা করে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো ক্লিন বলা আছে, ক্লিন মানে পরিষ্কার করা। অর্থাৎ কী পরিষ্কার করবো? আমরা প্রথমে প্রশ্ন করবো যে কী পরিষ্কার করব? না, অরেঞ্জেস। তা অরেঞ্জেসগুলো কেমন, সেগুলো এবার বাছাই করা হয়ে গিয়েছে। সো দ্য শর্টেড অরেঞ্জেস, সেই বাছাই করা কমলা লেবুগুলি কি করা হবে? পরিষ্কার করা হবে। সো হেল্পিং ভার্ব আর অ্যান্ড ভার্বের থার্ড ফর্ম ক্লিনের ক্লিনড। ক্লিন তো করব, কি দিয়ে করব? জল দিয়ে। আর জলটাও কেমন হবে? না, পরিষ্কার জল। সো ক্লিনড উইথ, দিয়ে, কি দিয়ে? ফ্রেশ ওয়াটার। উইথ ফ্রেশ ওয়াটার, যে কোনো জল দিয়ে তো পরিষ্কার করব না, নিশ্চয়ই ফ্রেশ ওয়াটার দিয়ে পরিষ্কার করবো, পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করা হবে সেটা, সেই জন্যে ফ্রেশ ওয়াটার। এরপরে কি লিঙ্কার দেওয়া যেতে পারে? এরপর দেওয়া যেতে পারে এখানে দেয়ার আফটার। সাপোজ আমি এখানে দিলাম দেয়ার আফটার, এরকম না যে দেয়ার আফটারই দিতে হবে, নাও, জাস্ট আফটার, এগুলোও দেওয়া যেতে পারে। সো দেয়ার আফটার, তারপর কি করা হবে? আমরা চলে যাব সোজা পয়েন্টে। পয়েন্টে লেখা রয়েছে পিল্ড। পিল্ড মিন্স খোসা ছাড়াতে হবে কমলা লেবুগুলির। তো কাদের খোসা ছাড়াবো? কমলা লেবুগুলির। আর সেই কমলা লেবুগুলি এখন কেমন? বাছা হয়ে গিয়েছে, সেগুলোকে পরিষ্কার করাও হয়ে গিয়েছে। সো এবারে লিখব দ্য ক্লিনড অরেঞ্জেস। দ্য ক্লিনড অরেঞ্জেস, হেল্পিং ভার্ব আর, যেহেতু এখানে অরেঞ্জেস আছে সেই জন্য বারবার আর লিখছি। যদি একটা জিনিসের কথা বলা হতো আমরা ইজ লিখতাম। ক্লিনড অরেঞ্জেস আর, ভার্বের থার্ড ফর্ম যেটা ছিল পয়েন্টে, অর্থাৎ পিল্ড। ক্লিনড অরেঞ্জেস আর পিল্ড। খোসা ছাড়াবো কি দিয়ে? কিছু তো একটা জিনিস দরকার আমাদের, না ছুরি দিয়ে। সো উইথ এ নাইফ। নাইফ মানে ছুরি, একটা ছুরি দিয়ে তাদের খোসা ছাড়াবো। হলো, সেন্টেন্সটা কমপ্লিট। এরপরে আমরা লিঙ্কার দেবো জাস্ট আফটার। জাস্ট আফটার অর্থাৎ ঠিক তারপরে। ঠিক তারপরে কি করা হবে? সেগুলোকে না পুট ইন এ জুইসার, সেটা পুট ইন জুইসার, অর্থাৎ সেগুলোকে একটা মিক্সচার মেশিন বা জুইসার টাইপের তার মধ্যে দিয়ে সেটাকে রস বের করার জন্য তার মধ্যে দেওয়া হবে। জাস্ট আফটার, এবারে কমলা লেবুগুলো কেমন হয়ে গিয়েছে? না পিল করা হয়ে গেছে, তাদের খোসা ছাড়ানো হয়ে গেছে। সো লিখব দ্য পিল্ড অরেঞ্জেস, অর্থাৎ খোসা ছাড়ানো কমলা লেবুগুলি আর কি করা হবে? তাদেরকে রাখা হবে। পুট কোথায়? ইন এ জুইসার, একটা জুইসারের মধ্যে রাখা হবে। এবং এখানে আমরা সেন্টেন্স ফুল স্টপ দেবো না, এখানে সেন্টেন্সটা শেষ করব না, এখানে আরও একটু লাইন জুড়ে দেবো, যেটা হলো পরের যে পয়েন্টটা ছিল এক্সট্র্যাক্ট জুস। এই এক্সট্র্যাক্ট জুস এই লাইনটাও আমরা ওর সঙ্গে যুক্ত করে দেবো। তো পুট ইন এ জুইসার, জুইসারের মধ্যে দেওয়া হবে কিসের জন্যে? না জুস বের করতে, জুস বের করার জন্য। টু এক্সট্র্যাক্ট, তো আমরা জানি টু এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, সেই জন্য এর সঙ্গে এই এক্সট্র্যাক্টের সঙ্গে আমরা ইডি যোগ করবো না, অর্থাৎ থার্ড ফর্ম করবো না। টু এক্সট্র্যাক্ট জুস, টু এক্সট্র্যাক্ট জুস, ফুল স্টপ। এবারে আমরা লিঙ্কার ব্যবহার করছি নেক্সট, অর্থাৎ তারপর। নেক্সট কি করা হচ্ছে পয়েন্টে? সুগার অ্যাডেড, চিনি মেশানো হচ্ছে। তো এই যে ছোট দুটো ওয়ার্ড লেখা রয়েছে সুগার অ্যাডেড, এটাকে টেনে আমাদেরকে লম্বা করে একটা সেন্টেন্স বানাতে হবে। তো সুগার অ্যাড করা হবে, সেই জন্য প্রথমেই লিখব সুগার। এবং আমরা আরও জানি যে সুগারের সঙ্গে কিন্তু সংরক্ষক বিভিন্ন দ্রব্যও ব্যবহার করা হয়। তো সুগারের সঙ্গে আমি নিজের থেকে একটু লিখে দিচ্ছি সুগার অ্যান্ড প্রিজারভেটিভস। কি করা হবে এদেরকে? না যোগ করা হবে। সো হেল্পিং ভার্ব দিতে হবে মাস্ট, আর যোগ করা ইংরাজি অ্যাডেড। অ্যাডেডের পরে প্রিপোজিশন বসে টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। অ্যাডেড টু কিসে যোগ করা হবে? এখন কি আর সেগুলো কমলা লেবু আছে? না, সেগুলো এবার কিন্তু জুস তৈরি হয়ে গিয়েছে। সো লিখবো অ্যাডেড টু দ্য, অ্যাডেড টু দ্য জুস। নেক্সট লিঙ্কার আমরা বলেছিলাম রিপিট করা যেতে পারে লিঙ্কারগুলি, তো আবার আমি লিখলাম এখানে দেন, তারপর
সুগার অ্যাডেড করা হয়ে গিয়েছে। এবারে আমরা কি করব না, পোর্ড ইন বটলস, সেই যে জুসটা তৈরি হয়েছে সেটাকে আমরা বোতলে ঢালবো এবার। দেন এখন আর কমলা লেবু নেই, জুস হয়ে গিয়েছে, সো লিখব দ্য জুস, দেন দ্য জুস। এবার ইজ লিখবো না আর, অবশ্যই ইজ, কারণ জুস একটা আনকাউন্টেবল নাউন, যা গোনা যায় না, সেই জন্য এখানে আমরা ইজ ব্যবহার করব, এখানে আর ব্যবহার করব না। ইজ পোর্ড, POURED, পোর্ড মানে ঢালা হচ্ছে, কোথায়, ইন, কেমন বোতল, ওখানে লেখা ছিল শুধু বোতল, আমরা এখান থেকে একটু লিখে দিচ্ছি স্টেরিলাইজড, স্টেরিলাইজড বটলস, অর্থাৎ স্টেরিলাইজড মানে বিশুদ্ধকৃত, যেটাকে খুব সুন্দরভাবে জীবাণুমুক্ত করা হয়েছে এমন বোতলের মধ্যে সেই জুসটাকে ঢালা হলো। এরপরে কি করা হবে, সিল করা হবে, সেই ঢাকনাগুলোকে সিল করা হবে। তাহলে লিখছি এখানে আমরা আবার কিন্তু এখানে দেন লিখতে পারবো না, এখানে আমাদেরকে অন্য কিছু লিঙ্কার ব্যবহার করতে হবে, এমন লিঙ্কার ব্যবহার করতে হবে যেটা অনেক দূরে হয়েছে বা কাছাকাছি সেই লিঙ্কারের ব্যবহার হয়নি। তো এমন জিনিস কি দিতে পারি, ল্যাটার দিতে পারি। এরপরে কি করা হচ্ছে, ল্যাটার, সিল্ড লেখা ছিল, সিল্ড, কি সিল্ড করা হবে এবার, না জুস সিল করা হচ্ছে, না কমলালেবু সিল করা হচ্ছে, সিল করা হবে কিন্তু বোতলগুলি, কারণ এবারে বোতলগুলি প্রস্তুত হয়ে গিয়েছে। সো ল্যাটার দ্য বটলস, কেন দা লিখলাম, কারণ আগে একবার বটলসগুলির উল্লেখ করা হয়ে গিয়েছে। দ্য বটলস আর, এবারে কিন্তু আর ইজ লিখছি না, যেমন জুসের পরে লিখেছিলাম, যেহেতু জুসটা ছিল একটা আনকাউন্টেবল নাউন, এখানে বটলস কাউন্টেবল নাউন এবং সেটা প্লুরাল, সেই জন্য দ্য বটলস আর সিল্ড, সেগুলোকে সিল করা হচ্ছে। অ্যান্ড আবার একটা নিজের থেকে ওয়ার্ড ব্যবহার করছি, লেবেলড, তার গায়ে লেবেল লাগিয়ে দেওয়া হচ্ছে, লেবেলড। দ্য ল্যাটার দ্য বটলস আর সিল্ড, বোতলগুলিকে সিল করা হলো, অ্যান্ড লেবেলড করা হয়, ফুল স্টপ দিলাম। এরপরে আমাদের লাস্ট পয়েন্ট আছে রেডি টু বি ইউজড, এবং লাস্ট পয়েন্ট লেখার আগে আমাদেরকে লিঙ্কার যেটা ব্যবহার করতে হবে সেটা হয় অ্যাট লাস্ট অথবা ফাইনালি, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবো আমরা। তো আমি এখানে ব্যবহার করছি ফাইনালি, তোমরা অ্যাট লাস্ট লিঙ্কারটাও ব্যবহার করা যেতে পারে। সো ফাইনালি এখানে লেখা ছিল রেডি টু বি সোল্ড, কোন জিনিসটা প্রস্তুত হয়ে গেছে বিক্রি করার জন্যে, না সেই বোতলগুলি প্রস্তুত হয়ে গিয়েছে। তো লিখব ফাইনালি দ্য বটলস আর রেডি টু বি সোল্ড। তো বিক্রি কোথায় করা যেতে পারে, না বিক্রি করা যাবে নিশ্চয়ই মার্কেটে, তাহলে লিখব ইন দ্য মার্কেট। তো এইভাবে কিন্তু খুব সহজে যে কোনো প্রিপারেশান আমরা লিখতে পারবো, শুধু ওই যে 5টা পয়েন্ট আগে দেখিয়েছিলাম সেইগুলো একটু আমাদের মনে রাখতে হবে, একটা সুন্দর টাইটেল দিতে হবে, প্রিপারেশান অফ অরেঞ্জ জুস দিলাম, অ্যান্ড ইন্ট্রোডাক্টরি একটা অথবা দুটো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমাদেরকে পুট করতে হবে, যেমন অরেঞ্জ জুস ইজ এ ডেলিশিয়াস ড্রিঙ্ক, ইট ইজ এ হেলদি ড্রিঙ্ক, এটা হয় ডেলিশিয়াস, এবং এই বাক্যটাকে কিন্তু আমি জুড়েও দিতে পারতাম যে অরেঞ্জ জুস ইজ এ ডেলিশিয়াস অ্যান্ড হেলদি ড্রিঙ্ক, এভাবেও লিখতে পারতাম, যেটা হয় একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর পানীয়। এবং মাঝখানে একটা লাইন আমি বলেছি যেটা প্রত্যেকটা প্রিপারেশনের ক্ষেত্রে দেওয়া যেতে পারে, সেটা হলো ইট ইজ প্রিপেয়ার্ড, এটাকে প্রস্তুত করা হয় থ্রু সাম সিম্পল স্টেজেস, কয়েকটা ধাপের মাধ্যমে। এবারে চলে আসবে আমাদের লিঙ্কার্স, প্রত্যেকটা সেন্টেন্সের আগে লিঙ্কার্স দেবো এবং প্রত্যেকটা সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে, অর্থাৎ অবজেক্টটাকে আগে নিয়ে লিখতে হবে। অ্যাট ফার্স্ট প্রথমে রাইপ অরেঞ্জেস, পাকা কমলা লেবুগুলি আর বট ফ্রম দ্য মার্কেট থেকে সেগুলোকে কেনা হয়। দেন তারপর কি করা হচ্ছে, পরের লিঙ্কার ব্যবহার করেছি দেন, দ্য অরেঞ্জেস আর শর্টেড, সেই কমলা লেবুগুলিকে বাছাই করা হয়, অ্যান্ড রোটেন ওয়ার্মস আর রিমুভড, এবং যে সমস্ত পচা যে কমলা লেবুগুলি সেগুলোকে বাদ দেওয়া হয়। নেক্সট দ্য শর্টেড অরেঞ্জেস আর ক্লিনড উইথ ফ্রেশ ওয়াটার, তারপর সেই সমস্ত বাছাই করা কমলা লেবুগুলিকে ধোয়া হয় কিসের দ্বারা, উইথ ফ্রেশ ওয়াটার, পরিষ্কার জলের দ্বারা। দেয়ার আফটার আবার একটা লিঙ্কার,
তারপর দ্য ক্লিনড অরেঞ্জেস, এবার অরেঞ্জগুলি কেমন হয়ে গিয়েছিল না ক্লিনড, পরিষ্কার হয়ে গিয়েছে, সেই জন্য তার আগে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি সেই অরেঞ্জেসের আগে ক্লিনড। কেমন অরেঞ্জ না ক্লিন, পরিষ্কার করে ধুয়ে নেওয়া অরেঞ্জগুলি আর পিল্ড, খোসা ছাড়ানো হয় উইথ এ নাইফ, কিসের সাহায্যে, একটা ছুরির সাহায্যে। জাস্ট আফটার, ঠিক তারপরেই দ্য পিল্ড অরেঞ্জেস আর পুট ইন এ জুইসার, সেই অরেঞ্জগুলিকে একটা জুইসারের মধ্যে রাখা হয়, কিসের জন্য, টু এক্সট্র্যাক্ট জুস, সেখান থেকে জুস বের করে নেওয়ার জন্যে। এর পরের লিঙ্কার দিয়েছিলাম নেক্সট। তারপর সুগার অ্যান্ড প্রিজারভেটিভস, চিনি এবং সংরক্ষক দ্রব্য আর অ্যাডেড টু দ্য জুস, সেই জুসের মধ্যে এগুলোকে মেশানো হচ্ছে, সেগুলো যোগ করা হচ্ছে যাতে সেগুলো বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যেতে পারে সেই জন্যে। দেন তারপর দ্য জুস ইজ পোর্ড, জুসটাকে ঢালা হচ্ছে ইন স্টেরিলাইজড বটলস, অর্থাৎ বিশুদ্ধকৃত জীবাণুমুক্ত বোতলের মধ্যে। ল্যাটার, তার পরবর্তীতে দ্য বটলস আর সিল্ড, বোতলগুলিকে সিল করা হচ্ছে বা সিল করা হয়, অ্যান্ড লেবেল, সেগুলোকে তার গায়ে লেবেল লাগানো হয়। এবং লাস্ট সেন্টেন্স লেখার আগে সবসময় ফাইনালি অথবা অ্যাট লাস্ট দিয়ে শুরু করব লিঙ্কার হিসাবে। ফাইনালি দ্য বটলস আর রেডি, বোতলগুলি প্রস্তুত হয়ে যাচ্ছে, টু বি সোল্ড, বিক্রি করার জন্য, না কোথায়, ইন দ্য মার্কেট, বাজারে। তো কত সহজেই আমরা যে কোনো প্রিপারেশান লিখতে পারবো, বা এই প্রিপারেশানটা যত সহজেই লিখতে পারছি প্রত্যেকটা প্রিপারেশান কিন্তু আমরা লিখতে পারবো। ওকে, তো আশা করি বোঝা গেল যে কীভাবে প্রিপারেশান লিখতে হয়, যে কোনো প্রিপারেশান কত সহজেই লেখা যায়, সেটা আমি এই ভিডিওর মধ্যে আমি আশা করি বলতে পেরেছি, বোঝাতে পেরেছি। এর পরের দিন আমি আর একটা প্রিপারেশান করিয়ে দেবো, সেটা হলো হাউ টু মেক পেপার, কিভাবে পেপার তৈরি করা হয়। এটাও কিন্তু এই প্রিপারেশানটা ঠিক এই অরেঞ্জ জুসের মতো করেই হবে, কোনো অসুবিধা হবে না সেখানে। আমি যখন করাবো ঠিক একই রকম, প্রথমে একটা তার ইন্ট্রোডাক্টরি লাইন ব্যবহার করব, একটা হেডিং দেবো সুন্দর প্রথমে, তারপর ইন্ট্রোডাক্টরি লাইন, এবং প্রত্যেকটা সেন্টেন্স প্যাসিভ ভয়েসে, কতগুলি লিঙ্কার ব্যবহার করা হবে, এবং ফাইনালি একটা কনক্লুডিং লাইন, অর্থাৎ শেষে যেমন আমি ফাইনালি দিয়ে যে লাইনটা লিখলাম যে বোতলগুলি রেডি করা হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে বাজারে বিক্রি করার জন্য, এরকম একটা কনক্লুডিং লাইন। এবং শেষ করে এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লার্নিং ইংলিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো প্রথমে পেতে পারো।